ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজ আমি আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর অডিও স্পেকট্রাম বা অডিও ভার্চুয়ালাইজার কীভাবে তৈরি করবেন। তো তার জন্য আমাদের প্রথমেই কাইনমাস্টার অ্যাপে প্রবেশ করতে হবে। আর যাদের কাইনমাস্টার অ্যাপটি ফোনে নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোর থেকে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে কাইনমাস্টার অ্যাপে প্রবেশ করে নেবেন। জাস্ট এখানে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। তারপরে ভিউয়ার্স এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর অ্যাসপেক্ট রেডিওটা সিলেক্ট করে নেবেন, ল্যান্ডস্কেপে দিয়ে রাখবেন। তো তারপর এরকম একটা পেজে নিয়ে আসছে। তো এই পেজে আসার পরে আমরা এখান থেকে একটা ইমেজ ব্ল্যাক কালারের সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেলে তারপরে আমাদের অডিও যদি 4 মিনিটের থাকে তাহলে এই ব্ল্যাক কালারের ইমেজটাকে 4 মিনিট টেনে লম্বা করে দেব। যদি 5 মিনিট থাকে 5 মিনিট। তো আমি আপনাদেরকে জাস্ট 20 সেকেন্ড করে দেখাচ্ছি। তারপরে কি করব, আমাদের যে ছবি দিব মানে মিউজিকের তালে তালে স্পেকট্রামের ভিতরে যে ছবিটা থাকবে লেয়ারে ক্লিক করে আমরা এখানে ছবিটা ইনপুট করে নেব। জাস্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে একটি ইমেজ বা একটা ছবি বা নিজের ছবি এখান থেকে সিলেক্ট করে তারপরে ছবিটাকে ক্রপিং করে নেব, গোল করে নেব ছবিটাকে। তার জন্য আমরা ক্রপিংয়ে ক্লিক করে গোল করে সাইজ অনুযায়ী গোল করে নেব। জাস্ট এটাকে গোল করে নিচ্ছি। তারপরে এটার পজিশনটা সিলেক্ট করে দেব, মানে উপরে রাখবো নাকি কর্নারে রাখবো নাকি মিডলে রাখবো নাকি বটমে রাখবো। তো আমি জাস্ট এটাকে মিড পজিশনে রেখে দিচ্ছি। তারপরে এই ইমেজটাকে আবার টেনে 20 সেকেন্ড করে দেবেন। তো 20 সেকেন্ড করে কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা এখানে অডিও স্পেকট্রাম অ্যাড করব। জাস্ট লেয়ারে ক্লিক করে স্টিকারে ক্লিক করে দেব। তো নর্মালি সবার ফোনে কিন্তু এতগুলো স্টিকার শো করবে না, স্টিকারগুলো আমার ডাউনলোড দেওয়া। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবো অডিও স্পেকট্রাম, এখানে ক্লিক করে দেব। অডিও স্পেকট্রামে ক্লিক করে আমরা স্পেকট্রাম চুজ করে নেব, মানে কোন স্পেকট্রামটা আমরা এখানে দিব। তো আমি জাস্ট এটা না, আমি জাস্ট এটা দিয়ে করে দেখাচ্ছি। তো আমি এটাকে ছবির ভিতরে বসিয়ে নেব, অ্যাডজাস্ট করে ছোট বড় করে এখান থেকে ছবির সাথে ম্যাচ করে নেবেন। তো আমি এটাকে ম্যাচ করে নিলাম ছবির সাথে। তারপরে এটাকে আবার টেনে 20 সেকেন্ড করে দেব, মানে স্টিকারকে টেনে 20 সেকেন্ড করে দেব যাতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকে। তো এখন আমাদের কি হলো, আমরা ছবি অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, স্পেকট্রাম অ্যাড করলাম, এখন বাকি রইল অডিও অ্যাড। আমরা এখান থেকে অডিও অ্যাড করে নেব, যে অডিও স্পেকট্রাম আমরা তৈরি করতে চাই। তো আমি জাস্ট একটা অডিও অ্যাড করে নিচ্ছি। অডিও অ্যাড কমপ্লিট হয়ে গেলে যদি আমাদের অডিও ট্রিমিং করার কোনো প্রয়োজন পড়ে তাহলে অডিওকে আমরা ট্রিমিং করে দেব, মানে কেটে কুটে একবারে যেই সাউন্ডের সময় আমরা স্পেকট্রাম তৈরি করতে চাই সেই সাউন্ডে নিয়ে যাব। তো আমি জাস্ট অডিওটাকে ট্রিমিং করে নিচ্ছি। এখান থেকে আমি যদি ট্রিমিং করি, তো আমি অডিওটাকে আবার ফার্স্টে নিয়ে আসছি। এখন শুনেন কীরকম শোনা যায়। জাস্ট অ্যামাজিং ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা কীভাবে স্পেকট্রাম ডাউনলোড করতে হয় কাইনমাস্টারে। তো আমি অন্য কোনো অ্যাপ দিয়ে দেখালাম না, আমাদের ইউজুয়ালি যে অ্যাপগুলো ব্যবহার করি ভিডিও এডিটের জন্য আমি এই অ্যাপটা দিয়েই আপনাদেরকে দেখালাম অতি সহজেই। অনেকে হয়তো জানেন না। তো যাদের এখানে অডিও স্পেকট্রামের স্টিকার ডাউনলোড করা নেই তারা প্রথমে লেয়ারে ক্লিক করবেন, তারপর স্টিকারে ক্লিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন
একটা ঘরের মতো একটা লোগো আছে, লোগোটাতে ক্লিক করে দেব। লোগোটাতে ক্লিক করে আমাদের ডাটা কানেকশন দিয়ে, এখান থেকে ডাটা কানেকশন দিয়ে তারপর এরকম একটা পেজে নিয়ে আসার পর জাস্ট আমরা নিচের দিকে এগুলা স্ক্রল ডাউন করে স্পেশাল এফেক্টস এখানে ক্লিক করে দেব। তারপর নিচের দিকে এদিকে স্ক্রল ডাউন করব, অডিও স্পেকট্রাম 1, অডিও স্পেকট্রাম 2 দেখতে পাচ্ছেন। জাস্ট যে কোনো একটিতে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আমাদের ডাউনলোড শেষে কিন্তু আমরা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবো। তো এভাবে আমাদের বাকি সব এডিট যদি সম্পন্ন হয়ে যায়, এখানে চাইলে আপনারা টেক্সট ব্যবহার করতে পারেন, মানে গানের যে টাইটেল আছে এই টাইটেলটা এখানে নিচে ব্যবহার করতে পারেন, বা সাইডে কোনো লোগো ব্যবহার করতে পারেন। মানে সম্পূর্ণ এডিট শেষে আমরা এখান থেকে চাইলে এই ভিডিওটি সেভ করে নিতে পারি। আমরা এখানে ক্লিক করে দিয়ে ইচ্ছে মতো রেজুলেশন দিয়ে আমরা সেভ করে নেব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার দিতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।